করে জাস্ট বলে দিল বাবু না গাছের আড়ালে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। সরি টু সে বাট আমি বিরিয়ানি না, কেন একটুখানি বটকানি গন্ধ ছাড়ছে, এটা কিন্তু একটুখানি ডিগ্রেড তো লাগলো। তো আজকে আমরা যেখানে ভিডিও করতে এসেছি, অ্যাকচুয়ালি হি ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন গাইস, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি কলকাতা কাঁপানো সমরদার বিরিয়ানি। সো বাই দি ওয়ে, আই অ্যাম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডি ফুডস। ওয়েলকাম টু দেশপ্রিয় ফার্ম। ঠান্ডা পড়ে গেছে গাইস। তো এখানে যে আমার কাছে যে চালগুলো রাইসটা দিয়েছে, এখানে অনেক কটাই হচ্ছে একটুখানি ভাঙা ভাঙা রাইস। তো দেখো টেস্ট ভালো হলে ইট ডাজন্ট ম্যাটার যে চালটা একটু ভাঙা আছে কিনা আছে, ঠিক আছে। তো চালটা টেস্ট করে দেখা যাক। লবণাক্ত চাল গাইস, খুব বেশি পরিমাণে বলবো না, বাট অল্প পরিমাণে হলো একটুখানি নুনের পরিমাণটা একটু বেশি মনে হলো, ঠিক আছে। আর এখানে যেহেতু ফুল মাটন বিরিয়ানি, তো ফুল মাটন বিরিয়ানিতে এরকম 2 পিস আলুও দেয়, 2 পিস মাটনের মতন 2 পিস আলুও দেয়। আলু কোয়ালিটি ভালো, টেস্টি, গুড। না আলুটা নুন না, গুড, অ্যাকচুয়ালি গুড। আর যদি আমি বলি মাটন, ধরো ছোটো ছোটো পিস দিয়েছি একটুখানি, মাটনের পিসটা লিটারালি গুড, লিটারালি গুড। জাস্ট চালটা নিয়ে হালকা একটুখানি কমপ্লেন, একটুখানি নুনটা কম হলে জমে যেত। তো নাও ইজ দ্য টাইম ফর চুমু বাইট। চুমু বাইটের জন্য আমরা কি রাখছি আজকে, রাইস। এই পিঁপড়ে গাইস, পিঁপড়ে করতে চলে এলো, এটা ঠিক না। পিঁপড়ে 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 পিঁপড়ে, বাট আরে পিঁপড়ে ফুড ব্লগার গাইস, মানে শুধু আমরা কেন, মানুষ কেন হতে যাবে শুধু, পিঁপড়া ফুড ব্লগার চলছে, সব চলছে। ফার্স্টে নিয়ে নিচ্ছি চুমু বাইটের জন্য রাইস। এখান থেকে একটু তুলে হলো মটন। বাবা এটা খুলছে না কেন? আচ্ছা চলো, যেটা খুলছে, যে আসতে চাইছে তাকে সুযোগ করে দাও, যে যেতে চাইছে তাকে যেতে দাও। মানে আমি বলছি না, মাটনটা আর কি বলবো। আচ্ছা তার সাথে একটু আলু, আহা হা হা, একটু আলু, পিঁপড়ের ফেভারিট পেঁয়াজ, এটা নিই, তারপর লঙ্কাটা নিচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম কেউ বিরিয়ানি চুমু বাইটে লঙ্কা নিচ্ছে। সবাই খায় তো, কেউ যদি ঝালটা বেশি চায় তাদের জন্য হচ্ছে লঙ্কাটা দেয়, আর কিছু না। সো দেখো, কিছু কথা আমার এখানে বলার আছে এই বিরিয়ানিটা নিয়ে। কারণ ভাইরাল বা ফেমাস, এই ওয়ার্ডটা যখনও ভাইরাল হয়নি বা ফেমাস হয়নি, তখন থেকে কিন্তু সমরদা কলকাতার বুকে দাঁড়িয়ে ফেমাস বা ভাইরাল। না উজ্জ্বলদা ছিল, না লখনৌ বিরিয়ানি, না ওখানে জোরে জোরে পড়ছে রাইস, না কিছু, কোনো কিছু ছিল না। সেই সময় কিন্তু দাঁড়িয়ে কিন্তু সমরদা এই দেশপ্রিয় পার্কের বুকে কিন্তু এখানে রাজত্ব করছে, কলকাতার বুকে দাঁড়িয়ে রাজত্ব করছে। সমরদা তখন 1 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করতো, এখন 1 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করে। তো যেই হিসাবে হাইপ ছিল বা যেই হিসাবে সবাই বলে যে খুব ভালো খুব ভালো, সেইখান থেকে যদি আমি তাদের পয়েন্ট অফ ভিউটা ধরি, আমি সেইখান দিয়ে কিন্তু এখন আমার খেয়ে যেরকম মনে হচ্ছে, সেইটা কিন্তু একটুখানি ডিগ্রেড তো লাগলো, ঠিক আছে। মানে একটুখানি তো নিচে এসছে। কারণ আমি প্রথমেই বললাম যে রাইসটা একটুখানি নোনতা নোনতা লাগছিল। এইটাতে না অনেক বিরিয়ানি খেয়েছি যেগুলোতে কিন্তু মাটনের যে একটা বটকানি গন্ধ আছে, সেই জিনিসটা লাগে না। বাট সরি টু সে বাট এইটার মধ্যে একটু লাগছে, ঠিক আছে। বাট আলুটা ভালো সেদ্ধ হয়েছে, লঙ্কার ব্যাপারে কিছু বলার নেই, পেঁয়াজের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। একটুখানি নুনের পরিমাণটা কম হলে রাইসটা খুবই খেতে ভালো লাগতো। আর এইটাতে জানি না কেন একটুখানি বটকানি গন্ধ ছাড়ছে। এখন কিন্তু এখানে ব্লগিংটা অ্যালাউড না, ঠিক আছে। তো এখানে লুকিয়েই ব্লগিং করতে হচ্ছে। আমি ওখানে আর কি গিয়ে জাস্ট হাঁড়ি থেকে কীভাবে বিরিয়ানিটা বার করছে তো সেইটার ভিডিও বা ছবিটা তুলতে গেছিলাম। তো আমাকে জাস্ট এরকম করে জাস্ট বলে দিল বাবু না, আই ওয়াজ আচ্ছা ঠিক আছে, ছবি তুলবো না, আচ্ছা ঠিক আছে, কিছু তুলবো না। লুকিয়ে চুরি একটা দুটো তুলেছি, যাই হোক। আর এইখানটা এসে দূরে এসে তো দেখলে বুঝতে পারবে, ওইখানটায় দেখো, ওই জায়গাটায় হচ্ছে ওখানে খাবার টাবার দিচ্ছে, করছে, আর আমি এখানে গাছের আড়ালে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। যখন তখন আমি উড়ে যেতে পারি যদি ধরা পড়ি। তোমাদের জন্য এত রিস্ক নিচ্ছি, সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে। আর ভালো লাইকটা করো প্লিজ।
করো করো। সো দিস ইজ ফার্স্ট টাইম ফর মি যে দুর্গাপুজোর আগে আমরা দেশপ্রিয় পার্কে এলাম, মানে আমি দেশপ্রিয় পার্কে এলাম। দেশপ্রিয় পার্কে এখন এই যে প্যান্ডেল হচ্ছে প্রি স্টেজ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে দুর্গাটাই বিশ্বের সবথেকে বড় দুর্গা হবে, এটাই হচ্ছে বড় কথা, যে বিশ্বের সবথেকে বড় দুর্গা এবছর আবার দেশপ্রিয় পার্কে চলে আসছে। উফ। আর এখানে হচ্ছে সিইউ থেকে যতগুলো যা যা মানে আর কি ছিল বাসগুলো সব কটা দুর্গাপুজোর সময় বেরিয়ে গেছে। তো প্যান্ডেল তৈরি হবে, আবার তারপর আবার ব্যাক টু সিইউ। ওকে, উই উইল সি ইউ। তো কয়েকটা কথা যেটা আলোচনা করা দরকার, আমার যেটা মনে হয়েছে, লাইক 200 টাকা নিয়েছে আমাদের ফুল মাটন বিরিয়ানি, 200 টাকা। তো 200 টাকা হিসাবে কিন্তু আমার মনে হয়েছে এটা একটু ওভার প্রাইস। মানে যেই কোয়ান্টিটিটা তুমি দিচ্ছ আর যেই কোয়ালিটির খাবার তুমি দিচ্ছ সেই হিসাবে কিন্তু 200 টাকাটা ইজ নট অ্যাডজাস্টেবল, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে এটা একটু ওভার প্রাইস। এবার দেখো দামটা এবার তাদের উপর ডিপেন্ড করে, তারা কি রাখবে না রাখবে সেখানে আমার কিছু বলার থাকে না। আমাদের ক্যাটাগরিতে যারা ফুড ব্লগিং ক্যাটাগরিতে যারা বিলং করে তাদেরকে লাইক তারা এমন কিছু ভিডিও বানিয়েছে তাদেরকে নিয়ে। দেখো তোমার খাবার খারাপ লাগতেও পারে, ভালো লাগতেও পারে, তোমার কি লাগবে, তোমার টেস্ট বাডসে কতটা কি লাগছে না লাগছে, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে? সেখানে কারোর কোনো হাত নেই। আমার বাড়ির খাবার তোমার ভালো না লাগতে পারে, ঠিক আছে, বাট ইট ডাজেন্ট মিন যে তুমি কাউকে মিন করে দাও বা কাউকে তুমি ছোট করছো। তোমার যেই পপুলারিটি রয়েছে, তোমার ইউটিউবে একটা বা ফেসবুকে একটা পেজ রয়েছে, সেখান থেকে কাউকে তুমি ছোট করে দিচ্ছ। তো এরকম অনেকগুলো ঘটনা তাদের সঙ্গে ঘটার পর কিন্তু ওরা কিন্তু স্ট্রিক্টলি বিগ নো, মানে ভিডিওর ক্ষেত্রে বিগ নো, মানে ইটস বিগ ডিসঅ্যাপয়েন্টিং থিং ফর আস, ফর আওয়ার ক্যাটাগরি, ফর আওয়ার ফুড ব্লগিং কি বলবো কমিউনিটির জন্য এটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং থিং। কারণ এরকম চলতে থাকলে কিন্তু, এইরকম কন্ট্রোভার্সি চলতে থাকলে অনেককেই কিন্তু এবার থেকে মানা করা শুরু করে দেবে। আমি জানি যে অনেকেই মানা করা শুরু করে দিয়েছে অলরেডি। তো এই জিনিস ক্রিঞ্জ কন্টেন্ট আর একটুখানি ছাপড়ি ব্লগিং থেকে একটুখানি সাইড সরে একটুখানি ভালো করে কন্টেন্ট তৈরি করো না, ভালো লাগবে। আজকের জন্য ব্যাস এইটুকুনি। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য সন্দীপ দলুই সাইনিং অফ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, লুকিয়ে লুকিয়ে কন্টেন্ট বানিয়েছি কিন্তু। বাই।